हाई डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা क्लास 11 मिश्र कोण बा যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের একটা কোয়েশ্চেন আমরা ট্রিগোনোমেট্রি কোয়েশ্চেন আমরা সলভ করতে চলেছি। দেখো প্রথম এই যে কোয়েশ্চেনে দেখো tan থিটা মাইনাস tan ফাই ইকুয়াল টু এক্স এবং cot ফাই মাইনাস cot থিটা ইকুয়াল টু ওয়াই হলে 1/x প্লাস 1/y এর মান কত হবে? অপশন এ tan থিটা প্লাস ফাই, অপশন বি tan থিটা মাইনাস ফাই, cot থিটা মাইনাস ফাই, অপশন সি, অপশন ডি cot থিটা প্লাস ফাই। তাহলে দেখো কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখে নাও। tan থিটা মাইনাস tan ফাই ইকুয়াল টু এক্স দেওয়া আছে। তাহলে এখানে দেখো tan থিটা মাইনাস tan ফাই ইকুয়াল টু এক্স দেওয়া আছে। এবার tan থিটা আমরা জানি কি tan থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি আমরা। তাহলে এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা মাইনাস tan ফাইকে আমরা লিখতে পারি সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু এক্স লিখতে পারি। এবার দেখো আমরা যদি এলসিএম করি কস থিটা এবং কস ফাইয়ের যদি আমরা লসাগু করি আমরা, সেক্ষেত্রে কী হচ্ছে কস থিটা ইন্টু কস ফাই, এখানে ক্ষেত্রে কী হবে সাইন থিটা ইন্টু কস ফাই মাইনাস এখানে কী হবে কস থিটা ইন্টু সাইন ফাই ইকুয়াল টু এক্স হবে। এবার দেখো ভালো করে লক্ষ্য রাখো, এখানে এই যে টার্মটা সাইন, এই যে এখান থেকে এত অংশটা, এটা কিন্তু একটা ফর্মুলা। কোন ফর্মুলা দেখো আর মনে করেছি দেখে নাও। এটা কোন ফর্মুলা? সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কী ছিল? সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে এটা ছিল ফর্মুলা। তা এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। ঠিক আছে, এটা পুরো ফর্মুলা দেখতে পাচ্ছ এখানে। তা এটা ম্যাচিং রাখলে এখানে সূত্রটা কী দাঁড়াচ্ছে? তাহলে এখানে সূত্র হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস ফাই বাই কস থিটা ইন্টু কস ফাই ইকুয়াল টু এক্স হবে। ঠিক আছে, এক্স হবে। এবার আমাদের যেহেতু 1/x এর মান বের করতে বলা হয়েছে, সেই জন্য আমরা কি করব, এখানে এক্স আছে 1/x এর মান বের করব। সুতরাং এখান থেকে আমরা চেঞ্জ করলে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হবে কস থিটা ইন্টু কস ফাই বাই সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 1/x হবে। ঠিক আছে, এটা যখন উল্টে গেছে এটা উল্টে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অংশ পেয়ে গেলাম, 1/x এর মান পেয়ে গেলাম। একইভাবে আমরা 1/y এর মানও আমরা বের করব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী দেওয়া আছে দেখো cot ফাই মাইনাস cot থিটা ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে। হ্যাঁ, আবার আমরা লিখব যে আবার cot ফাই মাইনাস cot থিটা ইকুয়াল টু ওয়াই বলেছে। এবার cot ফাই মানে কি cos ফাই বাই সাইন ফাই মাইনাস cot থিটা মানে কি cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু ওয়াই হবে। এবার যদি আগের মতো আমরা যদি এলসিএম করি বা লসাগু করি, সেক্ষেত্রে হবে সাইন ফাই ইন্টু সাইন থিটা, আর এখানে কি হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস ফাই মাইনাস কি হয়ে যাবে কস থিটা ইন্টু সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে হচ্ছে দেখো হয়ে গেল সাইন ফাই ইন্টু সাইন থিটা, আর এখানে হয়ে যাবে কি হয়ে যাবে, এখানে দেখো সেই সেম সূত্র আসছে, এখানে দেখো সেম সূত্র, এখানে দেখো আগের মতোই সেম সাইন এ মাইনাস বি সমান সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে সাইন থিটা ইন্টু কস ফাই হচ্ছে সাইন থিটা মাইনাস ফাই, এটা তাহলে এখানে দাঁড়াবে ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই। এবার তাহলে 1/y বের করব, তাহলে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে সাইন ফাই ইন্টু সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 1/y। ঠিক আছে, এটা হবে। তাহলে এটাকে আমরা আগেরটাকে ধরবো আমরা ফার্স্ট ইকুয়েশন, এটাকে ধরবো ফার্স্ট ইকুয়েশন,
আর এটাকে ধরবো সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। এবার আমরা প্রথম আর এই যে দেখো প্রথম ইকুয়েশন আর এখানে দ্বিতীয় ইকুয়েশনকে আমরা যোগ করব। তাহলে কি যোগ করলে কি দাঁড়াবে, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/x এর মান কী ছিল দেখো, 1/x সমান কী ছিল, cos থিটা ইন্টু cos ফাই বাই সাইন থিটা মাইনাস ফাই। তাহলে হচ্ছে এটা সূত্র হচ্ছে cos থিটা ইন্টু cos ফাই বাই সাইন থিটা মাইনাস ফাই, যোগ আছে যোগ দিলাম 1/y হবে। তাহলে 1/y এর মান কত হচ্ছে দেখো, 1/y সমান সাইন ফাই ইন্টু সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস ফাই। তাহলে এটা কি হবে, সাইন থিটা ইন্টু সাইন ফাই বাই সাইন থিটা মাইনাস ফাই। এবার দুটোকে আমরা যদি যোগ করে দিই, লসাগু করলে কত হচ্ছে, এলসিএম করলে সাইন থিটা মাইনাস ফাই, আর এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এলসিএম হচ্ছে কস থিটা ইন্টু কস ফাই প্লাস এখানে সেমই হবে সাইন থিটা ইন্টু সাইন ফাই। এবার দেখো উপরের দিকটা খেয়াল করো, এই যে এই অংশটা, এই পোর্শনটা কার সূত্র, এখানে ফর্মুলা দেখো, কস এ মাইনাস বি সূত্র কি দাঁড়াচ্ছে, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে কাজে লাগাই, এই ফর্মুলাটা এখানে কাজে লাগালে কি দাঁড়াবে, এখানে কস থিটা মাইনাস ফাই, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ কস থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই, এই যে ফর্মুলা কস এ মাইনাস বি ফর্মুলা বাই, তাহলে হয়ে যাবে সাইন থিটা মাইনাস ফাই। এবার দেখো সাইন কস বাই সাইন মানে কি, দেখো দুটো থিটা সেম, এই পোর্শনটা সেম আছে, এখানেও তাই আছে। তাহলে কস বাই সাইন কী হবে, কট হবে, ইকুয়াল টু হচ্ছে কট থিটা মাইনাস ফাই, কট থিটা মাইনাস ফাই। এটা অ্যান্সার হচ্ছে কট থিটা মাইনাস ফাই, অপশন এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অপশনটা ঠিক হবে দেখে নাও, অপশনটা দেখে নাও, এখানে উত্তরটা হচ্ছে কট থিটা মাইনাস ফাই, অপশন সি, হ্যাঁ এটা হচ্ছে রাইট অ্যান্সার, কট থিটা মাইনাস ফাই।